নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে একটি অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খুব চটজলদি হয়। পোস্ত ভাজা, অনেকেই হয়তো এর সাথে পরিচিত। তো আমার এটা খুব ভালো লাগে, খুব সহজে হয়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা ঝটপট জেনে নিই। তো এর প্রধান উপকরণ হচ্ছে পোস্ত, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সামান্য নুন আর মিষ্টি আর সর্ষের তেল। এই সামান্য কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় পোস্ত ভাজা। তো আমি পোস্তটাকে বেটে রেখেছি। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন বা মিক্সিতেও বাটতে পারেন। শিলে বাটলে বেশ ভালো হয় খেতে। তো তার সাথে আমি পেঁয়াজ কুচি, বাটা পোস্তর সাথে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি একটা বাটি থেকে। এরপর এখানে সামান্য লবণ দেব, লবণটা ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরম ভাতে পোস্ত বাটা খেতে খুব ভালো লাগে। তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর ইন্ডাকশানে বসিয়েছি আর অ্যাডজাস্ট করে নিচ্ছি ইন্ডাকশানের টেম্পারেচারটা। এর মধ্যে দিয়ে দিলাম, প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। সর্ষের তেলটাকে প্যানের চারিদিকে একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এবার আবার বসিয়ে দিলাম। ভালো করে লাগিয়ে নিচ্ছি প্যানের চারিদিকটাতে। এরপরে পোস্তটা আস্তে আস্তে আমি দিয়ে দিব তেল গরম হয়ে গেলে। তো তেল এদিকে গরম হচ্ছে, আমি এটাকে আরেকটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপরে ইন্ডাকশানের আঁচটা একটু কমিয়ে দিলাম। তেল গরম হয়েছে, এবার আমি এর মধ্যে আস্তে আস্তে পোস্তটা ছেড়ে দেব। পোস্তর যে মিশ্রণটা ছিল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য লবণ এবং চিনি দিয়ে যে মিক্সচারটা আমি রেডি করেছি, সেটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিলাম। এবং বাটির মধ্যে অনেকটাই আছে, সেটাও আমি আস্তে আস্তে চামচ দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব। পোস্তর অনেক দাম এবং পোস্ত খেতেও খুব ভালো লাগে। পোস্ত আমার খুব প্রিয়, তাই একটুখানিও পোস্ত আমার ওয়েস্ট করতে খুব খারাপ লাগে। সেই জন্য চামচ দিয়ে যতটা পারবো দেব এবং বাকিটাতে একটু জল, সামান্য একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দেব। মানে যতটা পারা যায় পোস্তটাকে আমি নিয়ে নেব। আর এইভাবে খুন্তির সাহায্যে এটা নাড়তে শুরু করব। যেহেতু ইন্ডাকশানে করছি, আঁচটা একটু কম আছে, সেই জন্য অসুবিধা নেই, লেগে যাবে না তলায়। তাই যে আমি জল দিয়ে, সামান্য জল দিয়ে বাটিটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি দিয়ে দিয়েছি, পোস্ত ধোয়া জলটা। এতে এর টেস্টও খুব ভালো হয়। তো ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে। তো এইভাবে ক্রমাগত নাড়তে থাকবো যাতে নিচেও লেগে না যায়। তো বেশ খানিকক্ষণ এটা নাড়তে হবে, মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই এটা হতে থাকে। তো অনেকটাই শুকনো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। আমি আরেকবার একটু অ্যাডজাস্ট করে নিলাম এই আঁচটা। এই যে একটু একটু নিচে নিচে লেগে যাচ্ছে সামান্য, আর লালচে লালচে ভাব আসছে, একটু স্মোকি স্মোকি ভাব আসবে। আর এটাই খুব ভালো লাগে খেতে, একটু পোড়া পোড়া, কিন্তু পুরোটাও পোড়া না, একটু লালচে ভাব আসে। এটা দেখতেও ভালো লাগে এবং ভাতের সাথেও বেশ ভালো লাগে। তো অনেকটাই যে ঝরঝরে হয়ে গেছে, প্রায় হয়েই এসছে আমার পোস্ত ভাজা। এই পোস্ত ভাজা গরম ভাতের সাথে দারুণ লাগে, একদম স্বর্গ। তো রেডি হয়ে গেছে পোস্ত ভাজা, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সাথে
এটাকে সার্ভ করব। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন কি অসাধারণ খেতে, দারুণ সুন্দর লাগে। তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টাটা।